শিক্ষক সংকটে ধুঁকছে পার্বত্য জেলা রাঙ্গামাটির স্কুলগুলো, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক নিয়োগ হলেও দুর্গম পাহাড়ি এলাকায় যেতে চান না অনেকেই। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCN নতুন নীতিমালা বাড়িয়েছে সংকট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাঙ্গামাটিতে এমপিওভুক্ত উচ্চ ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 98টি। এসব স্কুলে গণিত, বিজ্ঞান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। 98টি প্রতিষ্ঠানে শূন্য 398 শিক্ষকের পদ। নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না স্কুলের ম্যানেজিং কমিটি। এতে বাড়ছে সংকট। পাহাড়ি এলাকায় শিক্ষকতা করতে আগ্রহী নন NTRCN নিয়োগ করা শিক্ষকেরা। এই যে শিক্ষক নিবন্ধন 5টা প্রথম এবং মাত্র শর্তাবলী হওয়া উচিত না, এটাকে শিথিল করা উচিত পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে। আমি মনে করি যারা BEd MAd করে অথবা শিক্ষায় যারা ডিপ্লোমা করে তাদেরকেই আসলে যে MPO সুবিধার জন্য বিবেচনা করা উচিত। পাহাড়ে স্থানীয় পর্যায়ে অনেকেই উচ্চশিক্ষিত হয়েছেন, তবে নিবন্ধন না থাকায় শিক্ষকতা পেশায় আসতে পারছেন না তারা। সর্বনিম্ন 12,500 টাকা বেতনে তারা এখানে ঢুকে এখানে থাকা, খাওয়া, যাতায়াত, বাড়িঘরের সাথে যোগাযোগ এগুলো কঠিন হয়ে যায়। NTRCটা বাদ দিয়ে যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে যদি নিয়োগটা হতো আমাদের অন্তত সুবিধা হতো বলে আমি মনে করি। রাঙ্গামাটিতে শিক্ষক সংকট ছাড়াও রয়েছে শিক্ষা অফিসার সংকট। জেলায় 10 উপজেলার মধ্যে 6 উপজেলায় নেই কর্মকর্তা। আমাদের প্রস্তাবটা হলো পার্বত্য অঞ্চলের জন্য মাধ্যমিক শিক্ষাকে প্রসারিত এবং উন্নয়ন করার জন্য এই জাতীয় যে নীতিমালা আছে সেই নীতিমালা কিছুটা শিথিল করে বাস্তব উপযোগী একটা নীতিমালা তৈরি করা হয়। এমপিওভুক্ত ছাড়াও জেলার সরকারি 12টি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে চরম শিক্ষক সংকট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।